সবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগি ও মিনিকেট চালের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। স্বাভাবিক রয়েছে সয়াবিন তেলের সরবরাহ। এছাড়া ঈদের দিনের অন্যতম নিত্যপণ্যের সেমাই, দুধ ও চিনির দামও স্থিতিশীল রয়েছে। মাহি হাসানের রিপোর্ট। দরজায় করোনার চেয়ে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ সামনে রেখে প্রতি বছরই সেমাই, চিনি ও দুধের চাহিদার পাশাপাশি বেড়ে যায় দাম। তবে এবার এখনো স্থিতিশীল আছে এসব পণ্যের দাম। সেমাই গত বছর আমরা যে দামে বিক্রি করছি, কিনছি ওই দামে কিনতেছি, বিক্রি এরকম করতেছি আর কি। পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, কিন্তু এই পর্যন্ত সেমাই বিক্রি হচ্ছে কম। যদিও কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে গরুর মাংস। কিছুটা বেড়েছে সব ধরনের মাছের দাম। মাছের দাম তো অনেক একটু বেশি, কারণ ঈদের বাজার না সামনে। কেজিতে 50 থেকে 100 টাকা মাছ বুঝে দাম বাড়ে। যোগান কম হয়, মূল্যটা বেশি হতে পারে। ব্রয়লার 220 টাকা কেজি বিক্রি করতেছি, লেয়ার মুরগি 300 টাকা বেশি। মানে বর্তমানে 780, ঈদের একটু বাড়বে, 800 টাকা হইব। বেশিরভাগ চালের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে মিনিকেট চালের দাম। স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের সরবরাহ। মিনিকেট আছে আপনার উপরে আছে 85-86 টাকা কেজি, আর নিচে আছে 80 টাকা, 82 টাকা। 10-12 দিনের ভিতরে আপনার 1 কেজি চাউলে 7-8 টাকা বাড়ছে। তেল এখন ইনশাল্লাহ অ্যাভেলেবল হয়ে গেছে। মাঝখানে কিছুদিন একটু সংকট ছিল। সব কোম্পানি আসে তেল, আগে ক্যাশ দেওয়া লাগে, পরে তেল দেয়। দুই একটা সবজির দাম বাড়তি থাকলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। টমেটো 30 টাকা, কাঁচামরিচ 100 টাকা বা করলা 100 টাকা। 25 টাকা কেজি আলু, আর পেঁয়াজের কেজি হলো 40 টাকা কেজি। আদার কেজি হলো, রসুনের কেজি হলো 120 টাকা। এবার ঈদ ঘিরে নিত্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল থাকায় সন্তুষ্ট ক্রেতারা। বর্তমান বিশ্বের অর্থনৈতিক কারণে সারা বিশ্বের, আমি রাজনীতি, সেই কারণে বাংলাদেশের বাজার মূল্যায়ন অনেক স্থিতিশীল বর্তমানে। শাকসবজি সেগুলোর দাম মোটামুটি কম আলহামদুলিল্লাহ, আর এমনি সবকিছু আছে আলহামদুলিল্লাহ ভালো। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং আরো জোরদার করার দাবি ক্রেতা বিক্রেতা সবার। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।